হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি কামোদা একাদশী কবে ও তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং ব্রত মাহাত্ম্য দিয়ে। আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটু সাথে ও পাশে থাকবেন। কামোদা একাদশীর উপবাসকে মনে করা হয় ইচ্ছা পূরণকারী উপবাস। হিন্দু ধর্মে অনেকগুলি গুরুত্বপূর্ণ উপবাস রয়েছে, তার মধ্যে একটি হল কামোদা একাদশী। কামোদা একাদশীর উপবাসের পুণ্যে আত্মা পাপ থেকে মুক্তি পায়, পারিবারিক জীবনের সমস্যাও শেষ হয়। এই দিনে শ্রীহরির আরাধনা ও উপবাস করলে সকল মনোবাঞ্ছা পূরণ হয় এবং বৈকুণ্ঠ ধামও প্রাপ্ত হয়। কামোদা একাদশীর তাৎপর্য হল, কামোদা একাদশীর উপবাস করলে সাধক 100 যজ্ঞের সমান ফল পায়। এই উপবাস পালনের মাধ্যমে মানুষ তার কাঙ্ক্ষিত মনোবাসনা পূর্ণ করে, তাই এটি কামোদা একাদশী নামে পরিচিত। বেদ ও পুরাণে বলা আছে যে 1000 বছরের তপস্যা, স্বর্ণ মুক্তা দান, কন্যাদান প্রভৃতিতে যে পুণ্য পাওয়া যায়, তার থেকেও কেবল কামোদা একাদশীর উপবাস পালনে বেশি ফলদায়ক। কামোদা একাদশীকে ফলদা একাদশীও বলা হয়। এবার কামোদা একাদশীতে বিষ্ণু পুজোর শুভক্ষণটা কখন জেনে নেওয়া যাক। 19শে এপ্রিল সূর্যোদয় থেকে শুরু করে বেলা 10টা 57 মিনিটের মধ্যে বিষ্ণু পুজো করতে পারেন। এ সময় রবি যোগ থাকবে। পূজা অর্চনার জন্য এই যোগ অত্যন্ত শুভ। আবার এই সময়ে বৃদ্ধি যোগ থাকবে। এ সময় করে থাকা পুণ্য কাজ বহু গুণ বৃদ্ধি পায়। কামোদা একাদশীর পুজোর নিয়ম। এই তিথিতে সকালে উঠে স্নানের পর স্বচ্ছ পোশাক পরিধান করুন। এরপর বিষ্ণুকে স্মরণ করে ব্রতর সংকল্প নিন। পুজো করার জন্য কাঠের চৌকিতে লাল কাপড় বিছিয়ে বিষ্ণুর প্রতিমা স্থাপন করুন। এরপর প্রতিমার সামনে 1 লোটা জল, অক্ষত, তিল ও রলি মিশিয়ে নিন। দুধ, পঞ্চামৃত ও তিল নিবেদন করুন বিষ্ণুকে। বিষ্ণুর পুজোয় হলুদ ফুল ব্যবহার করবেন। ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে লক্ষ্মীনারায়ণের স্মরণ করুন। বিষ্ণুর আরতি করে মন্ত্র জপ করুন ও অবশেষে ব্রতকথা পাঠ করে পুজো সম্পন্ন করুন। এবার আসা যাক কামোদা একাদশীটির পূর্ণাঙ্গ সময়সূচিতে। কামোদা একাদশীটি পালন করা হবে 19শে এপ্রিল 2024, 6ই বৈশাখ 1431 শুক্রবার। একাদশী তিথিটি শুরু হবে 18ই এপ্রিল 2024, 5ই বৈশাখ 1431 বৃহস্পতিবার সন্ধ্যা 7টা বেজে 5 মিনিটে এবং একাদশী তিথিটি সমাপ্ত হবে 19শে এপ্রিল 2024, 6ই বৈশাখ 1431 শুক্রবার রাত্রি 8টা বেজে 56 মিনিটে। কামোদা একাদশীর ব্রতটি পালন করা হবে 20 এপ্রিল 2024, 7ই বৈশাখ 1431 শনিবার সকাল 5টা বেজে 30 মিনিটের পর থেকে 9টা বেজে 30 মিনিটের মধ্যে। এবার আসা যাক কামোদা একাদশীর মাহাত্ম্য কথায়। কামোদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন।
ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহা তুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হল। সেখানে ঋষ্য শৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হল। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে? কার কন্যা? কি কারণেই বা এই গভীর বনে এসেছ, তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্য ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি, তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতের সাথে সে মিলিত হল। তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। জয় কামদা একাদশী কি জয়। জয় কামদা একাদশী ব্রত পালনকারী ভক্তবৃন্দ কি জয়। রাধে রাধে।